আসলে সারা বাংলাদেশে বর্তমানে যে ঘটনাগুলো ঘটতেছে, ডক্টরস কমিউনিটির উপর যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং এর তীব্র প্রতিবাদ জানিয়ে আমি আমার অত্যন্ত সংক্ষিপ্ত কথা বলবো। দেখা যাচ্ছে যে একটা এলাকায় কোন্দলের কারণে মারামারি হয়েছে। মারামারিটা হয়ে দেখা যাচ্ছে যে এক পক্ষ মার খেয়েছে এবং তারা হাসপাতালে আসছে। ওই পক্ষের সাথে আর কোনো কথা নেই, হাসপাতালে আসার পর চড়াও ডাক্তারের উপরে। কারণ ওই যে মারার পরে যে ওই রুগীটা মুমূর্ষু হয়ে গেছে এবং তাকে যে আমরা ট্রিটমেন্ট করতে যাচ্ছি, যখন ওই রুগীটাকে যখন আমরা সেভ করতে পারছি না আমাদের সর্বোচ্চ চেষ্টার পরেও, তখন কি হচ্ছে, ওই পক্ষটা আমাদের উপর চড়াও হচ্ছে। কিন্তু যেখানে হওয়ার কথা ছিল সেখানে কোনো কিছু নাই, উল্টা আমাদের উপরই দোষারোপ। হাসপাতালে আমাদের যে ঔষধ থাকে বা যে খাবার থাকে আমাদের যে, অথবা যে আমাদের যে সীমাবদ্ধতার মাধ্যমে আমাদের যে সুযোগ সুবিধাগুলো থাকে, সেই সুযোগ সুবিধাগুলো সবার ক্ষেত্রে আমরা করতে পারি না। কিন্তু এটা যখনই আমরা তাদেরকে বলতে যাই, আমাদের লিমিটেশনের কথা যখনই বলতে যাই, তখনই আমাদের উপরে চড়াও হয়। কারণটা হচ্ছে আমাদের উপর চড়াও হওয়া খুব সহজ। আমরা পারি না রাস্তা বন্ধ করতে, আমরা পারি না কোনো ভাঙচুর করতে। আমরা কি করতে পারি, আমরা এসে একটা ভদ্র ভাষায় আপনাদের মাধ্যমে কথা বলতে পারি। সেখানে আমাদের যে দাবিটা, আমাদের কথাগুলো হচ্ছে এই জনগণকে সেবা করতে যেহেতু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, আমরা এইভাবে আক্রান্ত হচ্ছি। আমি নিজের কথায় জোর দাবি জানাবো, আপনারা আমাদের পক্ষ থেকে, আমরা যদি ভুল করে থাকি আমাদের কথাগুলোকে বলুন, আমরা কি ভুল করছি। বাট আমরা যখন আক্রান্ত হচ্ছি, বারবার আক্রান্ত হচ্ছি, এবং আমরা কিন্তু এদেশের সেবা থেকে সরিয়ে যাইনি এখন পর্যন্ত। এদেশের ডাক্তাররা যদি 2 ঘন্টা কলম তোলে, কলম জাস্ট কলম, হাসপাতালে আসবে ফিঙ্গার দিবে জাস্ট খালি কলম তুলে রাখে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই বাংলাদেশ কেন, তৃতীয় বিশ্বের প্রত্যেকটা দেশ তাদের কাছে জিম্মি থাকবে, কিন্তু আমরা সে কাজটা করতে চাই না। আমরা চাই এদেশের অবামার যে জনগোষ্ঠী আছে, প্রান্তিক যে জনগোষ্ঠী আছে, তাদের আমরা সর্বোচ্চ ট্রিটমেন্ট করতে চাই। কিন্তু আমাদেরকে যদি এভাবে আক্রমণ করা হয়, এভাবে যদি আমাদেরকে প্রাণনাশে হুমকি দেওয়া হয়, এবং আমরা একটা রুগীকে, মুমূর্ষু রুগীকে বাঁচাতে যদি আমরাই মুমূর্ষু হয়ে যাই, আমার ভাই যদি আইসিইউতে যায়, তাহলে এদেশের ট্রিটমেন্টও আইসিইউতে চলে যাবে। এবং এটা খুব বেশি দূরে নয় যে যেদিন এদেশে কেউ ডাক্তার হতে চাইবে না। ভালো ভালো মেধাবী ছেলেপেলেরা যখন দেখতেছে যে ডাক্তার হচ্ছি, বিসিএস করছি, প্রমোশন নাই, অবজ্ঞা সব জায়গাতে আমাদের প্রবঞ্চনা, এবং আমাদের পাশে কেউ এসে দাঁড়াচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। স্বাধীনতার পর থেকে দেশের যে অর্জনগুলো, ম্যাক্সিমাম অর্জনই হয়েছে ডাক্তারদের হাত ধরে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আমাদেরকে সেভাবেই মানে উনি চাইছিলেন যে দেশের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক সেবায় পৌঁছে দিতে। কিন্তু আমরা যেটা দেখছি যে সেখান থেকে আমরা দূরে সরে আসছি। আমি কর্তৃপক্ষ, আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সবার কাছে জানতে চাই, বলতে চাচ্ছি, আমরা যেন এভাবে আক্রান্ত আর একটা আমার কোনো ডাক্তার যেন আক্রান্ত না হয়। আমাদেরকে দয়া করে আমরা যেন এই যে কর্মবিরতির কথাটি বললাম, যেগুলো আমাদের মাথায় আসছে, এই দিকে আমাদের যেন না যেতে হয়। আমি আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং আমাদের সামনে যারা আছেন তাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে আমরা আপনাদের সেবা করার জন্য হাসপাতালে আসি। আমরা এই যে সকালবেলা 8টার সময় হাসপাতালে আসি, এমনি এমনি আসি না ভাই, আপনাদের সেবা করার জন্য আসি। আপনারা আমাদের সেই সুযোগটা দেন এবং আমাদের যে মিনিমাম যে সম্মানটুকু, সেই সম্মানটুকু আমাদেরকে দিয়ে, তাহলে আমাদের ইনশাল্লাহ এদেশে আমরা ট্রিটমেন্টটা ঠিকমতো করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। এবং আমি এই শরীয়তপুরে যে ডাক্তার হামলা হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি, এবং খুব দ্রুত আইনে তাদের বিচারের মাধ্যমে তাদেরকে যেন বিচার নিশ্চিত করা হয় এবং এটা যেন দৃশ্যমান বিচার হয়। এখানে কোনো যেন মিউচুয়াল কথা এবং এখানে কোনো ধরনের চাপ না আসে ডাক্তারের উপরে, সেই জিনিসটা আপনাদের মাধ্যমে আমি সবার কাছে জানাতে চাচ্ছি। এবং সাংবাদিক ভাইদের বলবো, আপনারা আমাদের পাশে থাকবেন, যেন এই ডক্টর সোসাইটি আর যেন নিগৃহীত না হয়, আর একটা দিন যেন আমরা নিগৃহীত না হয়। আপনাদের কাছে আকুল আবেদন জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবার আগে বাংলাদেশ।